প্রিয় দর্শক, একটি কথা শুনলে হয়তো আপনারা অবাক হবেন। চীনের দাবি মতো এখন আবার পাকিস্তানও বলতে শুরু করেছে ভারতের অরুণাচল প্রদেশ নাকি চীনের। এটি শুনে মনে হবে আবার কি শুরু করেছে পাকিস্তান। চলো বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য আমরা পুরো ঘটনাটি কিভাবে ঘটলো তা জানার চেষ্টা করি। তার আগে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। নমস্কার, আমি লেনিন রায় আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লেনার পেজ। ঘটনাটি শুরু হয়েছে গত সপ্তাহে, যখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকবার বলে উঠেছে যে অরুণাচল প্রদেশ, যাকে তারা জাংনান বা দক্ষিণ তিব্বত বলে, আসলে সেটি তাদেরই অংশ। কেননা সম্প্রতি একজন অরুণাচল প্রদেশের মেয়ে প্রেমা থংডক, যিনি এখন ইউকেতে থাকেন, তিনি যখন ইউকে থেকে জাপানের দিকে রওনা দিচ্ছিলেন তখন তার ফ্লাইট চীনের লে ওভার করেছিল। সেই সময় তিনি সাংহাই এয়ারপোর্টে যাওয়ার সময় চীনা কর্মকর্তাদের কাছে 24 ঘন্টা আটকে পড়ে। তার ভারতীয় পাসপোর্ট দেখে তারা বলেন এই পাসপোর্ট অবৈধ, কারণ অরুণাচল প্রদেশ তো চীনেরই অংশ। ঘন্টার পর ঘন্টা তাকে আটকে রাখা হয়, তারপর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারতের তরফ থেকে জানানো হয় যে এটা একটা অসভ্যতা আর এর পিছনে চীনের পুরনো দাবি সম্পূর্ণভাবে মিথ্যে। এর মাঝে পাকিস্তানের হঠাৎ এন্ট্রি, কেন জানি না, তারা মাঝখানে এলো। 5ই ডিসেম্বর ইসলামাবাদে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পোকম্যান তাহির হোসেন আদ্রাবি একটি প্রেস মিডিয়ায় বলে বসেন, পাকিস্তান চীনের সার্বভৌমত্ব আর ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সবসময় পুরোপুরিভাবে সমর্থন দেবে। অরুণাচল প্রদেশের মতন বিষয়ে চীনের পাশে আছে। এটা শুনে তো মনে হয় পাকিস্তান নিজের সমস্যা, পাক অকুপাইড কাশ্মীর বা নিজের দেশের অভ্যন্তরীণ অস্থিরতা থেকে বিরতি নিয়ে ভারতের বিরুদ্ধে চীনের সঙ্গে হাত মিলেছে। এখন পাকিস্তান ও ভারতের সার্বভৌমত্বকে খোলাখুলি চ্যালেঞ্জ করেছে। এখন প্রশ্ন ওঠে, ভারত কি নিজের স্ট্র্যাটেজি বদলানোর সময় এসেছে? আজ পর্যন্ত ভারত শুধু বলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের, একদিন ফেরত নেব। কিন্তু পাকিস্তান বছরের পর বছর ভারতের আরো নানা অংশ নিয়ে দাবি তুলেছে। ইমরান খান আমলে তাদের নতুন মানচিত্রে গুজরাটের জুনাগড় পর্যন্ত পাকিস্তানের অংশ দেখানো হয়েছিল। তাহলে ভারতের কি উচিত না বালুচিস্তানের স্বাধীনতাকে সমর্থন করা, সিন্ধু অঞ্চলের দাবিকে সামনে আনা? যাই হোক, আগেও এমনটাও হয়েছে। মে মাসে চীন অরুণাচলের জায়গাগুলোর নাম বদলাতে শুরু করলে পাকিস্তান তখনও সমর্থন দিয়েছে। মনে হচ্ছে চীন পাকিস্তানের আয়রন ব্রাদারহুড। আসুন আমরা একটু জানার চেষ্টা করি অরুণাচল প্রদেশের দাবির পিছনে ইতিহাস কি। 1962 সালে চীন ভারত যুদ্ধ থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে বহুবার তর্ক বিতর্ক হয়েছে। চীনের মতে 1914 সালে ব্রিটিশদের আঁকা ম্যাকমোহন লাইন অবৈধ এবং অরুণাচল প্রদেশ তাদের তিব্বতের অংশ বলে মনে করে। তারা তো এখনো অরুণাচল প্রদেশকে নিজের মানচিত্রে ঢুকিয়ে গ্রামে গ্রামে পাহাড়ে পাহাড়ে নাম বদলাচ্ছে। গত 8 বছরে 90টি জায়গার নাম দিয়েছে। কিন্তু ভারতের দাবি অরুণাচল প্রদেশ আমাদের অখণ্ড অংশ, সেখানকার লোকেরা ভোট দেয়, সেখানে সরকার চলে, আর এটা কোনো দাবির খেলা নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে চীন যতই অস্বীকার করুক সত্য তো বদলাবে না, অরুণাচল প্রদেশ তো ভারতেরই অংশ। ভারত সরকার তো সোজা কথায় বলেছে এসব দাবি ভিত্তিহীন এবং অনস্বীকার্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পোকম্যান রণবীর জয়সওয়াল বলেছেন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছিন্ন অংশ এবং চীন বা পাকিস্তানের কথায় এটা বদলাবে না। আমরা চীনের সঙ্গে কথা বলছি, সীমান্তে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছি, কিন্তু পাকিস্তানের এমন দাবি সম্পর্ককে আরো খারাপ করবে। বিশেষজ্ঞরা বলেছে এটা দক্ষিণ এশিয়ায় টেনশন বাড়ানোর আরেকটি কৌশল। প্রিয় দর্শক, এই খবরটা দেখে মনে হচ্ছে না আমাদের প্রতিবেশীরা মাঝে মাঝে এমন করে যে সীমান্তে শান্তি আরো জটিল হয়ে যায়? পাকিস্তান কি শুধু চীনের কথা ভেবে এমন সমর্থন দিচ্ছে, নাকি এর পিছনে আরো বড় কোনো পরিকল্পনা আছে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করো, শেয়ার করো যদি ভিডিওটি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করো আরো এমন আপডেটের জন্য। ধন্যবাদ।